আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে সহজভাবে ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা এই নাস্তাগুলো সকাল বিকাল অথবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে এক টুকরা গাজর ও দুটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আমি দুটি আলু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলু একটি বাটিতে রেখে দিচ্ছি। এখন আমি গাজরটিকেও গ্রেট করে নেব। আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে শুধু আলু দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আমি গাজরটিকে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা গাজর বাটিতে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়া, 1 টিস্পুন সাদা তিল। আমি এখানে 1/2 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা ও 1/4 কাপ সুজি। সুজিগুলো দেওয়ার ফলে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার অল্প অল্প নরমাল পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি এরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য ব্যাটারটি একদম রেডি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে তেলগুলো গরম করে নিয়েছি। এবার চামচ দিয়ে পর্যাপ্ত পরিমাণে ব্যাটার নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো এভাবে ছড়িয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা এভাবে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে নাস্তাগুলো ভালো করে কুক হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নাস্তাগুলোর ওপর পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। আমি নাস্তাগুলোকে উল্টে দিয়েছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর মধ্যে গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাকুক, আর ততক্ষণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এবার নাস্তাগুলোকে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে। আপনারা চাইলে ঝটপট এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে এরকম সহজ আর নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমার এই রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।